নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি এগ ফিঙ্গারের রেসিপি নিয়ে। পনির ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, মাটন কিমা ফিঙ্গার, চিকেন কিমা ফিঙ্গার আপনারা খেয়ে থাকবেন, তবে এগ ফিঙ্গার আমি কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। 3টে ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। একটা বড় বাটিতে নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এর জন্য আমি একটা স্টিলের টিফিন বক্স রেডি করব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 2টো কুচনো কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। গ্যাস ওভেনে আমি আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি, আর হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে রেখেছি। স্টিলের টিফিন বক্সটা আমি ভালোভাবে তেল মাখিয়ে নিলাম। এইবার ফ্যাটানো ডিমটা টিফিন বক্সের মধ্যে দিয়ে কড়াইয়ের ভেতরে দিয়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আধ ঘন্টা বেক করলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আধ ঘন্টা পর বেক হয়ে যাওয়ার পর আমি আনমোল্ড করলাম ডিমটাকে, তারপর ফিঙ্গারের আকারে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এইবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 3 টেবিল স্পুন ময়দা, স্বাদ মতো নুন, হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স। শুকনো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। খুব ভালোভাবে রিফাইন অয়েলকেও মিক্স করে নিচ্ছি। এইবার সামান্য করে জল দিয়ে এর একটা থিক ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। বন্ধুরা আমি এই ব্যাটারটা তৈরি করে নিলাম, আর বিস্কুটের গুঁড়োর জায়গায় আমি এখানে কর্নফ্লেক্স মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিয়েছি। একটা প্লেটে এগ ফিঙ্গারগুলো আর একটা প্লেটে কর্নফ্লেক্সের গুঁড়ো আর একটা বাটিতে ব্যাটারটা, এক একটা করে ফিঙ্গার ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়ো লাগিয়ে আবারও ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। ডবল কোটিং করে নিচ্ছি। এতে যত বেশি মুচমুচে হবে তত বেশি ক্রিস্পিও হবে। আরেকটা ফিঙ্গার আমি নিয়ে নিলাম, ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়ো মাখিয়ে আবারও ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়ো মাখিয়ে আমি সবগুলো এগ ফিঙ্গার রেডি করে নিলাম। কড়াইতে আমি আগে থেকেই বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে রেখেছি হাই ফ্লেমে। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে থাকাকালীন কড়াইয়ের তেলের মধ্যে আমি এক একটা করে এগ ফিঙ্গার দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এগ ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে। 2 পিঠ বাদামি করে আমি ভেজে নেব। 1 পিঠ বাদামি হয়ে যাওয়ার পর আমি অপর পিঠ উল্টে দিয়েছি। এইবার আমি তুলে নিচ্ছি তেল থেকে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এগ ফিঙ্গারগুলো নিয়ে আমি টিস্যু পেপারের মধ্যে রাখছি যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। কাসুন্দি আর স্যালাডের সাথে আমি এগ ফিঙ্গার পরিবেশন করে দিয়েছি বন্ধুরা।
এগ ফিঙ্গারগুলোর ওপরে আমি বিট নুন দিয়ে দিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।